নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ জ্যোৎস্না বেগম ও তালহা মিয়া দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় মূল মাদক ব্যবসায়ী জাহিদ হাসান জনি পালিয়ে যায়। সোমবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকায় জাহিদ হাসান জনি নামে এক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহিদ হাসান জনি বিপুল পরিমাণ মাদক টয়লেটে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ জনির মা জ্যোৎস্না বেগমের রুমে তল্লাশি চালিয়ে আনুমানিক ৩,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় জ্যোৎস্না বেগম ও জনির সহযোগী তালহা মিয়াকে আটক করা হয়। এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, আটক দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক জাহিদ হাসান জনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। জানেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে আমাদের পর্যায়ে আসনের মাননীয় সংসদ সদস্যের নেতৃত্বেই বলা যায়, ওনার নেতৃত্ব এবং দিক নির্দেশনা এবং আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা পুরো রূপগঞ্জ এলাকায় মাদক বিরোধী অভিযান বিভিন্ন জায়গায় পরিচালনা করছি। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের কাছে একটা গোপন সূত্রে খবর আসে, জাহিদ হাসান জনি নামে একজন মাদক ব্যবসায়ী, ওর বাসা হচ্ছে আমরা যেখানে ওর বাসায় এখন আমরা দাঁড়িয়ে আছি, রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নের অন্তর্গত পশ্চিমগাঁও গ্রামে। তার বাসায় ইয়াবা সহ বিপুল পরিমাণ মাদক দ্রব্য নিয়ে তার বাসায় আছে এই মর্মে আমরা খবর পাই। এই খবর পাওয়ার সাথে সাথে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব এইচ.এম. সালাউদ্দিন সহ আমি সহ আমাদের নেতৃত্বে একটা টিম দ্রুত আমরা ঘটনাস্থলে আসি এবং পুরো ঘটনাস্থলটা কর্ডন করে, আপনারাও ছিলেন আমাদের সাথে, আপনারাও দেখেছেন, ওর বাসা থেকে আমরা প্রায় বলা যায় বেশ ভালো সংখ্যক, প্রকৃত পরিমাণটা আমরা এখনো হিসাব করতে পারিনি, বেশ ভালো সংখ্যক ইয়াবা আমরা এখান থেকে উদ্ধার করতে সমর্থ হয়েছি। আর সে আমাদেরকে কি পরিমাণ অসহযোগিতা করেছে আপনারাও দেখেছেন। বিপুল পরিমাণ মাদকদ্রব্য সে বাথরুমে ফ্লাশ করে, বা যেহেতু গেটটা খুলতে কিছুটা সময় লেগেছে, আমরা আসলে প্রথমে অতিরিক্ত বল প্রয়োগ করতে চাইনি। বিপুল পরিমাণ মাদকদ্রব্য সে বাথরুমে ফেলে নষ্ট করেছে এবং আমরা হাতে নাতে একজন মাদক ব্যবসায়ীকে এবং তার যে রুম থেকে আমরা, তার মার রুম থেকে আমরা মাদকটা পেয়েছি, তাকেও আমরা আটক করতে সক্ষম হয়েছি। আমরা জাহিদ হাসান জনি আমাদের উপস্থিতি টের পেয়ে অত্যন্ত পালিয়ে গিয়েছে। তাকেও ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। শুধু এটাই না, রূপগঞ্জে যে যেখানে মাদক ব্যবসায় জড়িত থাকুক না কেন, আমাদের এই নিয়মিত অভিযানে আমরা এবার যারা মাদকের গডফাদার আমরা আসলে তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান নতুন করে শুরু হয়েছে এবং সবার প্রতি আমরা হুঁশিয়ারি উচ্চারণ করছি যে মাদক ব্যবসার সাথে জড়িত কাউকে আমরা ছাড় দেব না। দুইজনকে গ্রেপ্তার করেছি, কিন্তু মূল আরো একজন এই ঘটনায় জড়িত আছে। আপনারা জানেন, জাহিদ হাসান জনি, সে পালিয়ে যেতে সক্ষম হয়েছে, বাট অতি শীঘ্রই তাকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হবো বলে আশা করছি।